যে অনেক সময় মাদারবোর্ড অন হয় অফ হয়, এই ধরনের সমস্যাগুলো আমরা বেশি পাই। তো সেই ক্ষেত্রে এই ধরনের প্রবলেমটা হয় অনেক সময়। আমরা যদি কোনো সেকশনে যদি ভোল্টেজ তৈরি না হয় তাহলে কিন্তু আমাদের এই অন অফ প্রবলেমটা হয়। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের সব ভোল্টেজ ঠিক আছে সবগুলো সেকশনে, কিন্তু তারপরে অন অফ হচ্ছে। সেটা হচ্ছে যে আমাদের সেই সময় কি চেক করতে হবে। তো আমাদের যদি ভোল্টেজ না থাকে, মিসিং থাকে কোনো জায়গাতে, তাহলে সেটা আমরা দেখবো যে কোথায় ভোল্টেজ মিসিং আছে, কেন আছে। যদি আমাদের দেখা যাচ্ছে মাদারবোর্ডে পাওয়ার দিলাম, একটু কয়েক সেকেন্ড অন হচ্ছে, তারপর আবার অফ হয়ে যাচ্ছে, তো আমরা চেক করব যে আমাদের র্যামে ভোল্টেজ আছে কিনা, তারপরে আমাদের এই ভিসিসি এসএ আছে কিনা, আইও আছে কিনা, সিপিইউ কোড তৈরি হচ্ছে কিনা। এই জিনিসগুলো একটা একটা করে আমরা চেক করতে পারি। এগুলো ভোল্টেজ যদি ঠিক থাকে তাহলে আমাদেরকে দেখতে হবে আমাদের পাওয়ার বোর্ডের দিকে যেতে হবে, যে আমাদের মাদারবোর্ডে কোনো পাওয়ার বোর্ড মিসিং আছে কিনা। কারণ পাওয়ার বোর্ড মিসিং থাকলেও কিন্তু আমাদের মাদারবোর্ডটা অন অফ হবে অথবা ডিসপ্লে আসবে না। তো এখানে আমি একটা মাদারবোর্ডের সিকোয়েন্স দেখাবো, যে এখানে দেখেন যে আমাদের যখন সব ভোল্টেজ তৈরি হয়ে যায় তখন কিন্তু আমাদের পরের সিকোয়েন্সগুলো, যে ভিআর রেডি মানে ভিআরএম এর যে পাওয়ার বোর্ড সেটা, আইও থেকে বের হওয়া ফার্স্ট পাওয়ার বোর্ড, পিসিএস ভিআরএম পাওয়ার বোর্ড, এগুলো কিন্তু ল্যাপটপেও একই সেম প্রসেস, সেম পাওয়ার বোর্ড, নামগুলো চেঞ্জ থাকে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে হচ্ছে এখানে দেখবেন আরেকটা পাওয়ার বোর্ড পিসিএস এ যায়, সেটা হচ্ছে যে সিস্টেম পাওয়ার ওকে, পিসিএস পাওয়ার ওকে, তিনটা পাওয়ার বোর্ড আমাদের। তারপরে একটা একটা করে আমাদের পাওয়ার বোর্ড পর্ব শেষ হবে, রিসেট শেষ হবে, এবং হচ্ছে ক্লকের মাধ্যমে আমাদের ডিসপ্লেটা আসে। তো আমরা এখানে দেখবো যে যেখানে লিখছি যে সব ভোল্টেজ ঠিক থাকার পরে যদি আমাদের ডিসপ্লে না আসে, তাহলে সেক্ষেত্রে আমরা ফার্স্টে দেখবো পাওয়ার বোর্ড, তারপরে দেখবো রিসেট এবং ক্লক। কারণ এই তিনটা জিনিস আমাদেরকে এই কারণে দেখা লাগবে যে এই তিনটা জিনিসের পরে কিন্তু আমাদের মাদারবোর্ডে এলপিসি সেকশন অ্যাক্টিভেট হয়। তো এলপিসি যদি অ্যাক্টিভেট না হয় তাহলে কিন্তু কোনোভাবে ডিসপ্লে আসবে না। পিসিএস পাওয়ার ওকে, সিপিইউ পাওয়ার ওকে, এই পাওয়ার ওকে গুলো পাওয়ার বোর্ড গুলো হয়ে যাবে, তখন আমাদের এলপিসি কমিউনিকেশন শুরু করবে আইওর সাথে পিসিএস। যদি এই কমিউনিকেশনটা স্টার্ট না হয় তাহলে কোনোভাবে কিন্তু ডিসপ্লে আসবে না। তো আইওর কাছে যখন এই ভিআরএম পাওয়ার বোর্ডটা যাবে তখন আমাদের আইও থেকে কি বের হবে, আইও থেকে পিসিএস পাওয়ার ওকে, আইও থেকে বের হবে পিসিএস পাওয়ার ওকে। এটা হলো পিসিএস এর উদ্দেশ্যে আইওর ফার্স্ট পাওয়ার বোর্ড। ঠিক সেইভাবে আমাদের পিসিএস থেকে পরবর্তীতে পিসিএস পাওয়ার ওকে যখন চ্যানেল মসফেটে আসে 25 ভোল্ট, আর অন্যান্য মসফেটে পি চ্যানেল মসফেটে আরো কম ভোল্টেজ আসে। অনেক সময় গেট ওপেন হয় না, ভোল্টেজ সবকিছু ঢুকতেছে, সিএলআর একটা স্পেসিফিক ছোট কোশ্চেন ছোট গেটটা কিভাবে কাজ করে, মানে যদি গেট কাজ না করে এই যে যদি বলতেন অনেক সময় গেট কাজ করে না, আইসিতে ভোল্টেজ ঢুকে সিস্টেম 19 ভোল্ট থাকে, এই সিস্টেমটা যদি বলে দিতেন।